এ কারণে দেখবেন পাপীরে বুঝায়া বুঝায়া লাইনে আনতে পারবেন, কাফের মুশরিককে বুঝায়া বুঝায়া মুসলমান বানাতে পারবেন, কিন্তু বেদাতীগুলোরে বুঝাইতে 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 নিজের দাড়িচুল পাকায় ফেলবেন, সারা জীবন বুঝা শেষে বলবে বিচার যাই হোক তালগাছ আমার। এমনটা হয় নাকি হয় না? বেদাতীদেরকে সহজে কেন লাইনে আনা যায় না? কারণ পাপী যখন পাপ করে সে এটাকে পাপ মনে করেই করে, এমনকি নেশা যখন নেশাগিরি করে তার ভেতরেও পাপ বোধ থাকে। নেশাখোর যখন নেশা করে সেও জানে কাজটা মোটেও ভালো না, দুনিয়ার মানুষের চোখেও ভালো না, আল্লাহর নজরেও ভালো না। তো এই পাপ বোধে এক সময় তার জন্য তওবার দরজা খোলে। এই কারণে এই বাক্য শুনেছেন আপনারা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও গীবত নিকৃষ্ট। কিসের জন্য নিকৃষ্ট? জিনা গুনাহ সবাই জানে, সবাই মানে, অনেকের ক্ষেত্রে তওবা নসিব হয়ে থাকে। এমনকি যে জিনা করে অধিকাংশ লোকই এমন, জিনা শেষ করেই ভেতরে পাপ বোধে ভুগতে থাকে। কিন্তু গীবত যারা করে হাতে নাতে যদি ধরেন, ও কাকা কি করেন, মানুষের বদনাম করে কেন? বলবে আমি তো হাসা কথাই বলতেছি, মিশা মাত্র মারতেছি। কি বলে না? কি বলে না? বলে না? কি বলে না? অথচ মিশা কথা বললে কি গীবত হয় নাকি ভাই? মিশা কথা বললে হয় অপবাদ। অপবাদ আলাদা গুনাহ, গীবত আলাদা গুনাহ। গীবত মানে হলো যেই দোষ আল্লাহ প্রকাশ করেন নাই, আপনি তার এমন ব্যক্তিগত দোষ জাতির সামনে প্রকাশ করে দিলেন। আপনি যদি তার কল্যাণকামী হন, তাকে একান্তে গিয়ে বুঝাতেন, দেখো তুমি রাতের বেলা মোবাইলে কি দেখো রে ভাই, এটা তোমার জন্য ঠিক হচ্ছে না। তুমি গোপনে গোপনে কোন মেয়ের সঙ্গে হারাম রিলেশন করলা, এটা তোমার জন্য জায়েজ হচ্ছে না। এভাবে একান্তে গিয়ে যদি বোঝান, আশা করা যায় তার ভেতরে বুঝ আসবে, সে নসিহত গ্রহণ করবে। তো সকলের সামনে যদি তাকে অপমান করে, সে উল্টো বেঁকে বসবে। তো গীবত করলে মানুষের ইজ্জত নষ্ট হয়ে থাকে। যেমনি ভাবে জান নষ্ট করা হারাম, মাল নষ্ট করা হারাম, একইভাবে মুমিনের ইজ্জত নষ্ট করাও হারাম। অপবাদ দেওয়া তো ভিন্ন বিষয়। অপবাদ মানে হলো যেটা করে নাই সেটার দায়ও তার কাছে চাপিয়ে দেওয়া। অপবাদ অপবাদ, এটাই হারাম। গীবত গীবত, এটাই হারাম। কিন্তু গীবতকে লোকে পাপ মনে করে না, এজন্য গীবত থেকে সাধারণত তওবা নসিব হয় না। আমি হাতে নাতে একটু উদাহরণ দিই। আপনারা এখানে যারা আছেন সারা জীবন ভর দোয়া করেছেন, তওবা করেছেন, ইস্তেগফার করেছেন, এমন কেউ নাই যে আজকেই মাত্র মুসলমান হয়ে মাহফিলে এসেছেন। সারা জীবন ভরে আলহামদুলিল্লাহ, কম হোক বেশি হোক, ঈমান ইসলামের উপর চলছেন, দোয়া দুরূদ করছেন, এটাই তো স্বাভাবিক। কয়জন মানুষ এমন আছে যে বুকে হাত রেখে বলতে পারবে, হুজুর আমি যখন তওবা করি, এমনি তো আমরা অনেক গুনাহ থেকে তওবা করি, আল্লাহ আমি এই পাপ করেছি ক্ষমা করো, ওই পাপ করেছি ক্ষমা করো, কিন্তু কয়জন বলতে পারবে যে আমি আল্লাহরে এভাবে বলি, আল্লাহ আমি তো অহংকার করে ফেলি, অহংকারের গুনাহ হয়ে যায় আমার দ্বারা, তুমি আমার এই গুনাহকে ক্ষমা করো। এই দোয়া শুনেছেন? এই দোয়া করি আমরা। অথচ অহংকারের চাইতে নিকৃষ্ট কোনো পাপ হয় না। ইবলিসের পাপ কি ছিল? চুরি। ইবলিসের পাপ কি ছিল? ডাকাতি। ইবলিসের পাপ কি ছিল? দুর্নীতি। ইবলিসের পাপ ছিল কি? একমাত্র পাপ অহংকার। আল্লাহর সামনে অহংকার দেখিয়েছিল, আল্লাহ চির মালাউনে তারে পরিণত করে দিয়েছেন, ওর দ্বারা জাহান্নামকে ভরবেন এই ঘোষণা জানিয়েছেন। আমার আপনার কি ধারণা আমাদের ভেতরে অহংকার নাই? কে দাবি করতে পারবে অহংকার নাই? তো যদি থাকে তওবা করা উচিত ছিল কিনা? যদি থাকে এটাকে দমানোর ব্যাপারে আল্লাহর সাহায্য চাওয়া দরকার ছিল কিনা? তাহলে করি না কেন? আমার কাছে একটা জবাবই আছে, আপনাদের কাছে ভিন্ন জবাব থাকতে পারে। আমার দৃষ্টিতে একমাত্র জবাব হলো, কারণ আমি যে অহংকারী এই চেতনাই আমার ভেতরে নাই। তো পাপকে পাপ মনে করলে জিনিসটা সহজ হয়, আর পাপকে পুণ্য মনে করলে জিনিসটা বড় জটিল হয়, তওবা নসিব হয় না। আল্লাহ রাসূল বলেন, বুখারীর হাদিস, বুখারীর হাদিস কি জয়ীফ নেই ভাই? বুখারীর হাদিস জাল? বুখারীর হাদিস বানোয়াট নাকি বুখারীর হাদিস সহিহ? আল্লাহ রাসূল বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, সেই জাতি কোনোদিনও সফল হবে না যারা কোনো নারীকে নিজেদের নেতা বানিয়ে নেবে। আমার ফতোয়া না রাসূলের ফতোয়া? আমার ফতোয়ায় ভুল হতে পারে, রাসূলের ফতোয়ায় ভুল হয়, এই কথা কেউ যদি মনে রাখে, রাসূল যা বলেছেন ভুল ভাল বলেছেন, আপনি যদি কেউ পোষণ করে, তাকে মুমিন বলারই আর কোনো সুযোগ থাকে না। তাহলে নারী নেতা হওয়ার যোগ্য নাকি অযোগ্য?
ইসলামের দৃষ্টিতে, আমার সেকুলারিজমের দৃষ্টি বলার দরকার নেই, সমাজে কি চলে তা আমারে বলার দরকার নেই। আগেই বলেছি, পাপকে পাপ মনে করলে তওবা নসিব হতে পারে। আপনি করেন না, কিন্তু পাপ মনে করে করেন, একদিন না একদিন তওবা নসিব হতে পারে। কিন্তু পাপের পক্ষে দালালি করেন না, পাপের সব বইটা চালায় দিয়েন না, নিজের স্বার্থ বিরোধী হলে ইসলামের ফতোয়া চেঞ্জ করে দিয়েন না, তাহলে তওবা নসিব হওয়ার সম্ভাবনা বড় কম থাকে।